It's not just steel and bolts. It's the heart of Paris. The Eiffel Tower. The Iron Lady. সাল 1665। অ্যাথোস, পোর্থোস, অ্যারামিস আর অন্যদিকে গ্যাসকানির ছোকরা ডার্টানিয়ান। থ্রি মাস্কেটিয়ার্সের ডুয়েল, তারপর কার্ডিনাল রিচলু সেনার সাথে টক্কর। ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান। গল্প হলেও আমার লুক্সেমবার্গ গার্ডেনে প্রথম পা রাখা আলেকজান্ডার দুমার সাথে। নমস্কার, সুপ্রভাত, বনজোর। বং কাপেল অন দ্য গোর সাথে ইউরোপ সিরিজের 10ম পর্বে আজ ফ্রম প্যারিস উইথ লাভ। আজ 17ই মে। সকাল সকাল আজ আইফেল দর্শন। ছোটবেলার বইতে পড়া আইফেল, সিনেমায় দেখা, ছবিতে দেখা সেই আইফেল টাওয়ার। আইফেল দর্শন করতে আপনাকে প্রথমে আসতে হবে শাম দে মার্স মেট্রো স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে আইফেল 5 মিনিট। ইঞ্জিনিয়ারিং মার্ভেল এই আইফেলের পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে না থাকাটা যেন ইটসেলফ অষ্টম আশ্চর্য, কিন্তু তাতে আইফেলের বিশেষ কিছু যায় আসে না। দ্য আয়রন লেডির সাথে আজ আমাদের প্রথম দেখা। আমরা আইফেলের বাইরে ক্যারোসলের সামনে অপেক্ষা করছি আমাদের গ্রুপ ট্যুরের জন্য। এই গ্রুপ ট্যুরের দরকার কেন পড়লো সেটাই বলি। আইফেল টাওয়ার দেখা ফ্রি, কিন্তু আইফেলে চড়ার জন্য টিকিট লাগবে। আইফেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটা সব থেকে ইকোনমি, প্রোভাইডেড টিকিট সেই ওয়েবসাইটে অ্যাভেলেবেল। না হলে থার্ড পার্টি ওয়েবসাইট যেমন গেট ইউর গাইড, সিটি ওয়ান্ডার্স ইত্যাদি রয়েছেই। আইফেলের 3টি লেভেল। ফার্স্ট লেভেল অবধি ফ্রি অফ কস্ট ওঠা যায়, বাট আপনাকে টাইম স্লট বুক করতে হবে। সেকেন্ড অ্যান্ড থার্ড লেভেলে ওঠার টিকিট আলাদা, এবং তা আমাদের লেগেছিল এক একজনের 59 ইউরো করে। এখন ইউরোপিয়ান সামার, তাই আমরা ওয়েবসাইট থেকে টিকিট পাইনি, আর অগত্যা আমাদের তাই গ্রুপ ট্যুর বুক করতে হয়েছিল সিটি ওয়ান্ডার্স থেকে। সকালে আইফেলের বাইরে ক্যারোসলের সামনে মিট করে উইথ গাইড টপ অফ আইফেল। গাইড যদিও ফার্স্ট লেভেল অবধি যাবে, সাথে আইফেলের কিছু গল্প থাকবে, কিন্তু সেকেন্ড আর টপ অফ আইফেলে ইউ আর অন ইউর ওন। আইফেলের ফার্স্ট লেভেলে যেতে হলে স্টেয়ারকেস, ফার্স্ট লেভেল টু সেকেন্ড লেভেল স্টেয়ারকেস, আর সেকেন্ড লেভেল থেকে টপ অফ আইফেল যেতে হলে ভায়া লিফট। তাই আমাদের একটা এপিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমরা আপাতত আইফেলের ফার্স্ট লেভেলে। গাইড এতদূর আমাদের গাইডেন্স দিয়ে, অনেক আইফেল ট্রিভিয়া দিয়ে, जो था यहीं तक था বলে ও রিভো বলে বিদায় নিয়েছে। এবার আগামী ঘন্টা খানেক আমাদের ঠিকানা শাম দে মার্স, 5 অ্যাভিনিউ অ্যানাতোলে, ফ্রান্স 75007, প্যারিস টু আইফেল। আমরা ফার্স্ট লেভেল প্ল্যাটফর্মে এসে ছবি টবি তুলে এলাম সুভেনির কালেক্ট করতে। এখানে 2 ইউরো দিলে মেটালের একটা ইমপ্রিন্টেড সুভেনির পাওয়া যায়। আমরা যার খান 2 কালেক্ট করে নিলাম। আইফেল টাওয়ারের ওপর থেকে প্যারিসের চারিদিকে তাকালে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। হাই রাইজ বিল্ডিং এর অভাব। সেদিক থেকে দেখলে প্যারিসকে লো প্রোফাইল বলাই যায়। জোকস অ্যাপার্ট। দূরে ওই একটা বিল্ডিং, নাম মপারনেস টাওয়ার, উচ্চতা 210 মিটার। দেন নাথিং অ্যারাউন্ড। বেশিরভাগ প্যারিসিয়ান এই 59 তলা বিল্ডিংটাকে আউট অফ প্লেস বলেই মনে করে। আইফেল টাওয়ার যাকে বলে সিম্বল অফ প্যারিস, তাই সিম্বল মাস্ট স্ট্যান্ড আউট। তাই প্যারিসের স্কাইলাইন যাতে রুলড বাই আইফেল থেকে বিচ্যুত না হয়, তাই বাই ল এখানে 12 তলা বা 37 মিটারের বেশি উঁচু বিল্ডিং বানানোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। দূরে দেখা যাচ্ছে স্যাক্রে কোর গির্জা, আর তার কিছুটা বাঁদিকে আর্ক দে ট্রায়াম্প। এবার এই মপারনেস টাওয়ারের একটা মজার ইতিহাস আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে প্যারিসের রিডেভেলপমেন্টের দরকার হয়ে পড়েছিল, আর অনুপ্রেরণার জন্য আমেরিকা আর ইংল্যান্ড তো ছিলই। অন দ্য রুইন্স অফ ডিজাস্টার অফ ওয়ার দে ওয়ান্টেড টু বিল্ড সামথিং নিউ, আর তাই 1973-এ তৈরি এই টাওয়ার। বাট তৈরির পরেই শুরু হলো লোকাল ক্রিটিসাইজেশন, আর 1977-এ বাই ল 37 মিটারের উঁচু বিল্ডিং এ নিষেধাজ্ঞা। তাই প্যারিসের মেন টাউনের বাইরে লা ডিফেন্স এরিয়ায় প্যারিসের বিজনেস ডিস্ট্রিক্ট বানানো হলো। সেখানে সব ওই স্কাই স্ক্রেপাররা একসাথে দাঁড়িয়ে রয়েছে। আইফেল টাওয়ার সম্বন্ধে আমরা অনেকেই মোটামুটি জানি। নিকনেম দ্য আয়রন লেডি, কারণটা অবভিয়াস। 330 মিটার উঁচু এই টাওয়ারের ডিজাইনার গুস্তাভ আইফেল। আর কেন একে বানানো হয়েছিল? টু সেলিব্রেট দ্য সেন্টেনারি অফ ফ্রেঞ্চ রেভলিউশন, 1889 সাল। ইন্টারন্যাশনাল এক্সপোজিশনে এই আইফেলের উদ্বোধন। এই স্ট্রাকচার ওপেন ল্যাটিস রট আয়রন স্ট্রাকচার। এটা ছিল এক্সপোজিশনের এন্ট্রান্স। প্রথমে
রেডিও আর টিভি কমিউনিকেশনের জন্য আইফেলের ব্যবহার হতো। আরও একটা ট্রিভিয়া দিই, এই আইফেল ইনিশিয়ালি 20 বছরের জন্য পারমিশন পেয়েছিল, যার মানে 1909 সালে আইফেল টাওয়ার ডিসম্যান্টেল করে দেওয়ার প্ল্যান ছিল। কিন্তু আইফেল টাওয়ারের জন্য রেডিও টেলিগ্রাফির ইনভেনশনে অনেক সাহায্য হওয়ায় আলটিমেটলি এই ডিসম্যান্টেল করা হয়নি। তারপর আইফেল টাওয়ার বিকাম যাকে বলে ন্যাশনাল মনুমেন্ট। এই আইফেলের ফার্স্ট লেভেলে 72 জন সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার্স আর ম্যাথামেটিশিয়ানের নাম এনগ্রেভ করা আছে। এবার আমরা উঠব টপ অফ আইফেলে। তার জন্য লিফটের লাইন। লিফট আমাদের নিয়ে চললো 3rd লেভেলে। উপর থেকে গোটা প্যারিস শহর দেখা যাচ্ছে, পাশে রিভার সেইন, ক্রুজ নৌকা নদীর বুকে ভেসে যাচ্ছে, সামনে ট্রোকাদেরো গার্ডেন, আর পাশে আরো সব দ্রষ্টব্য স্থান। টপ ফ্লোরে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের টলেস্ট স্ট্রাকচারদের হাইট কম্পারিজন করে প্রদর্শনী মতো করা রয়েছে, যেটা আমরা মোটামুটি মিনিট 10 ধরে ঘুরে দেখলাম। আর আইফেলের টপ ফ্লোরে রয়েছে আরো একটা রুম, দ্য রুম অফ গুস্তাভ আইফেল। মূলত এই রুম গুস্তাভ আইফেল ব্যবহার করতেন থিঙ্কিং রুম হিসেবে আর গেস্টদের অ্যাটেন্ড করতে। যে গেস্ট এখানে গুস্তাভ আইফেলের সাথে বসেছিলেন তিনি হলেন থমাস আলভা এডিসন। আইফেলের এই 3rd ফ্লোরে একটা শ্যাম্পেনের দোকান রয়েছে। আইফেল টাওয়ার খচিত শ্যাম্পেন গ্লাসে। আইফেলের উপরে শ্যাম্পেন ছাড়া যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে, তাই রোজ ফ্লেভার 2টো শ্যাম্পেন কেনা হলো আর প্রচুর ছবি তোলা হলো। উফ, যেন বিশ্বাসই হয় না, আইফেল একটা ড্রিমের মতো এখনো। ড্রিম থেকে মনে পড়লো আইফেলের পাশেই বীর হাকিম ব্রিজে কি যেন একটা সিনেমা শুটিং হয়েছিল। ও, ইনসেপশন। তাই ড্রিম থেকে ঠিক এখনো বেরোনো যাচ্ছে না। এরপর আমাদের ফেরার পালা। প্রথমে লিফটে করে 2nd লেভেল, তারপর 2nd লেভেল থেকে সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি 1st লেভেলের দিকে। 1st লেভেলের রেস্টুরেন্টগুলো এতক্ষণে খুলে গেছে, তাই ব্রেকফাস্টটা আমরা আজ এখানেই সেরে নেব। আজ ব্রেকফাস্টে হটডগ আর সাথে কিছু আইকনিক ছবি। তারপর আবার বেশ খানিক সিঁড়ি ভাঙার পরে আমরা চলে আসছি প্যারিসের রাস্তায়। মোটামুটি ঘন্টা 2 আমরা ছিলাম আইফেল, কিন্তু সময় কখন কিভাবে চলে যায় সেটাই বোঝা যায় না। যে আইফেলের জন্য আমরা বছর ধরে ওয়েট করেছিলাম তাকে 2 ঘন্টায় ছেড়ে যেতে মন খারাপ লাগছিল। আইফেল থেকে বেরিয়ে আমরা এবার যাব সেইন নদীতে ক্রুজ করতে। আইফেলের পাশ দিয়ে বয়ে চলেছে সেইন নদী। আইফেলের উল্টো দিকেই রিভার ক্রুজের জেটি। আমাদের ক্রুজ রয়েছে 3 নম্বর জেটিতে। আজকে প্রচুর স্কুলের বাচ্চারা এখানে এসেছে স্কুল থেকে। আমাদের ক্রুজের নাম বেটক্স প্যারিজিয়ান্স। 1 ঘন্টার সাইট সিন ক্রুজ। আমরা এটা বুকিং করেছিলাম হেড আউটের ওয়েবসাইট থেকে 17 ইউরো পার পার্সন করে, দুজনের মোট 34 ইউরো। নদীতে অন্যান্য ক্রুজ কোম্পানির ক্রুজ অলরেডি চালু হয়ে গেছে। প্যারিসের এই সেইন নদীর ধারে অনেক কটা দ্রষ্টব্য রয়েছে, সেগুলোই আমরা ক্রুজ থেকে দেখতে পাবো, যেমন আইফেল টাওয়ার, লুভ মিউজিয়াম, মিউজে দে ওরসে, নত্রদাম ইত্যাদি। ক্রুজ জেটিতে উপস্থিত আর আমরাও উঠে সামনের সিটও পেয়ে গেছি। যদিও ক্রুজ পুরোটাই গ্লাসের, তাই বসার জায়গা খুব একটা ম্যাটার করে না। সাথে একজন গাইডও রয়েছেন, যিনি পাশের দ্রষ্টব্য সম্বন্ধে বলে দিচ্ছেন, বাট বলছেন ফ্রেঞ্চে। এই যা সমস্যা। আমাদের আজকে সেইন রিভার ক্রুজে বেশ কয়েকটা ব্রিজ আমরা পেরোবো। তার মধ্যে প্রথমেই পেরোবো আলেকজান্দ্র ব্রিজ। ডান দিকে মিউজে দে ওরসে বা ওরসে মিউজিয়াম। আমরা পরশুদিন মিউজিয়ামগুলো ঘুরব। বাঁদিকে বিখ্যাত লুভ মিউজিয়াম। এই লুভ মিউজিয়ামেই রয়েছে বিখ্যাত মোনালিসার পেন্টিং। এগুলো আমরা দেখব পরের দিন। লুভ পেরিয়ে সামনে নত্রদাম ক্যাথেড্রাল। 2019 সালে অগ্নিকাণ্ডের পর নত্রদাম এখনো আন্ডার রিনোভেশন, তাই এ যাত্রায় নত্রদামেতে প্রবেশ করা যাবে না। এরপর আমরা আবার ফিরছি ওই আইফেলের সামনে। সেইন রিভার থেকে আইফেলকে অদ্ভুত সুন্দর লাগছে। আমাদের নৌকা বিহার শেষ আর আমরা চললাম মমার্থ। আমাদের কাছে নেভিগো পাস থাকায় পাবলিক ট্রান্সপোর্টে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, টিকিট কাটারও দরকার পড়ছে না। মমার্থে আমরা যাচ্ছি ব্যাসিলিকা অফ স্যাক্রে কুয়োর। মমার্থ হলো একটি হিল, আর সেই হিল টপে স্যাক্রে কুয়োর চার্চ। স্যাক্রে কুয়োরের অর্থ হলো স্যাক্রেড হার্ট। এটা একটা ক্যাথলিক চার্চ,
যা স্যাক্রেড হার্ট অফ জেসাসকে উৎসর্গীকৃত। চার্চের ভেতরে অদ্ভুত সব কারুকার্য। এই স্যাক্রে কুয়োর আইফেল টাওয়ারের পর প্যারিসের দ্বিতীয় মোস্ট পপুলার স্থান। এই স্যাক্রে কুয়োরের সামনে পুরো প্যারিস শহরকে দেখা যাচ্ছে। এই সিঁড়িতে বসে বেশ কিছুটা সময় কেটে যায়। চার্চের সামনে একটা ফেন্সে প্রচুর তালা লাগানো আছে। এগুলো হলো লাভ লকস। এই লকগুলো সিম্বল অফ লাভ। কত কাপলের, কত ট্যুরিস্টদের, কত কথা গল্প নিয়ে এরা এখানে রয়েছে। সে গল্প সুরক্ষিত থাক, সাথে আমাদের গল্পেরও কিছু অংশ আমরা রেখে এলাম স্মৃতিচিহ্ন হিসাবে, নামের ইনিশিয়ালস দিয়ে। পরে আবার কখনো যদি আসি তাহলে খুঁজে দেখার চেষ্টা করব হয়তো। ততদিন ফরএভার অ্যান্ড অলওয়েজ। স্যাক্রে কুয়োরে ওঠার সময় যে পরিমাণ সিঁড়ি ভাঙতে হয়েছিল তা এক কথায় মনস্ট্রাস। তাই আবার সেভাবে নামার বদলে আমরা সামনে পেলাম একটা ফার্নিকুলার। এটা কিছুই না, এটা একটা ট্রেন, স্ল্যান্ডিং লাইনের ওপর দিয়ে এক কামরা ট্রেন, যা আমাদের নিমেষে পৌঁছে দিল নিচে। তাতে মোটামুটি আমাদের মিনিট 15 সময় বাঁচল। স্যাক্রে কুয়োর থেকে আমরা চললাম মলারু, প্যারিসের বিখ্যাত ক্যাবরে। এখানে বিভিন্ন শো টাইমিংস দেখে টিকিট কাটা যায়। আমরা যদিও টিকিট কাটিনি, তাই বাইরে থেকেই মলারু দর্শন করতে হলো। মজার ব্যাপার, মলারুর সামনে হঠাৎ দেখি উদয় হয়েছে টোটো। প্যারিসের রাস্তায় যা অত্যন্ত বেমানান। বুলেভার্ড, দ্য ক্লিশি আর আমাদের জিটি রোড এক হয়ে গেলে তো মুশকিল। মলারুর সামনে এই জায়গায় যে আর কয়েকদিনের মধ্যে আমার লাইফে কি কি অপেক্ষা করছিল তা যদি আজকে জানতাম। থাক, সে কথা না হয় যথাস্থানে বলবো। আপাতত মলারু থেকে আমরা যাব লুক্সেমবার্গ গার্ডেন। লুক্সেমবার্গ গার্ডেনে আমি এর আগেও গেছি গল্পে, থ্রি মাস্কেটিয়ার্স বাই আলেকজান্ডার দুমা। লুক্সেমবার্গ গার্ডেন শুনেই মাথায় ঘুরছে অ্যাথোস, পোর্থোস, অ্যারামিস আর অন্যদিকে ডার্টানিয়ানের ডুয়েল শুরু হবে। ডার্টানিয়ান সমান তালে লড়ে যাচ্ছে অ্যাথোস, পোর্থোসের সাথে। হঠাৎ কার্ডিনাল রিশলুর সেনাদের আবির্ভাব, আর তখনই মাস্কেটিয়ার্সরা গর্জে ওঠে, ওয়ান ফর অল অ্যান্ড অল ফর ওয়ান। এরকম কত ডুয়েল, কত লড়াইয়ের সাক্ষী এই লুক্সেমবার্গ গার্ডেন। 56 একর জায়গা নিয়ে এই গার্ডেন অসম্ভব সুন্দরভাবে সাজানো। চারিদিকে পাথরের স্কাল্পচার্স, এর সাথে সবুজ মিশে রয়েছে। এখানে 100টিরও বেশি মূর্তি, মনুমেন্টস, ফাউন্টেন রয়েছে, আর তার সাথে সেন্ট্রাল গ্রিন কার্পেটে মোড়া বাগান ঘিরে আছে 20 জন ফ্রেঞ্চ কুইন, যার মধ্যে থ্রি মাস্কেটিয়ার্সের অ্যান অফ অস্ট্রিয়াও রয়েছে। গোটা বাগানটাই বেশ ফটোজেনিক, আর আজকের রৌদ্রোজ্জ্বল ওয়েদার বাগানের শোভাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রায় সন্ধে হয়ে এসেছে, আর আজকের সন্ধ্যায় আমাদের গন্তব্য ট্রোকাদেরো গার্ডেন। ট্রোকাদেরো গার্ডেন হলো আইফেল টাওয়ারের পারফেক্ট ভিউইং স্পট। রাত্রি 10টায় আইফেল সেজে উঠবে আলোয়, আর সেই মুহূর্তে সাক্ষী হতেই আমরা চললাম ট্রোকাদেরো। ট্রোকাদেরোতে তখন মানুষের ভিড় অনেক। সবাই ছবি তোলার পারফেক্ট স্পটের খোঁজে। আশেপাশে প্রচুর দোকান, কিছু গিফটের দোকান, কিছু খাবারের। বেশ একটা উৎসব পরিবেশ। এখানে এখন হয়তো না জানি কত দেশের কত পর্যটক ভিড় করেছে এই মুহূর্তকে স্মৃতিবন্দী করতে। এই সন্ধ্যায় ট্রোকাদেরো গার্ডেনে কোনো দেশের বেড়াজাল নেই। এখানে এই মুহূর্তে হয়তো সবাই এই পৃথিবীর মানুষ। হঠাৎ যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। প্রিয়জনের সাথে এই প্রেমের শহরে আজ সবাই সময়কে ভাগ করে নিচ্ছে। কিছু বছর আগেও আমরা কেউ ভাবিনি যে হঠাৎ একদিন আইফেলের সামনে এমন এক সন্ধ্যা আসতে চলেছে। এ যেন এক ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। দ্য টাওয়ার, illuminated with golden light, sparkles against the darkening Parisian sky. বহু ইতিহাস, বহু যুদ্ধ, বহু সাম্রাজ্যের ওঠা পড়ার সাক্ষী এই আইফেল। আজ আমরা সেই ইতিহাসের একটা ছোট্ট অংশ হয়ে দু চোখ ভরে দেখে নিলাম আইফেলকে। এখনো 2 দিন আছি প্যারিসে, আবার নিশ্চয়ই দেখা হবে। রাত প্রায় 10:30। ক্যারোসলের সামনে মানুষের ভিড় ঠেলে আমরা এখন ফিরব হোটেলে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ইউরোপের এই পর্বগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরের পর্বে আমরা ঘুরবো প্যারিসের মিউজিয়ামে। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি।